গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুরে 1টা। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে অল্প কটা বাসন ছিল, বাসন কটা নিয়ে বসলাম। বাসন কটা ধুয়ে নিই, বেশি বাসন নেই, আজকে অল্পই বাসন আছে। চলো বাসন কটা ধুয়ে নিই। আর সোনা গেছে চান করতে, সোনা স্কুল যাই। আর স্কুল ওর কাকু বলছে এই সপ্তাহে আর স্কুল পাঠাতে হবে না, পরীক্ষা সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, এই সপ্তাহে স্কুল পাঠাতে হবে না, যেটুকু ঘরে পড়ে পড়ুক। এখন স্কুলের ক্লাস কিছুই হচ্ছে না, তার মধ্যে টিউশনই আছে, ওদের টিউশনই যাচ্ছে আর ঘরে পড়ুক যেটুকু করবে। তো ওই জন্য আর স্কুল পাঠাইনি। আর বিকালের টিউশনই আছে, বিকালটা টিউশন করতে যাবে, সকালে একটুখানি ঘরে পড়েছে, দুপুরে খাইয়ে দাইয়ে আবার একটুখানি বইটা নিয়ে বসাবো, ওই জন্য আর স্কুল পাঠাইনি। এখন গেছে বাবু চান করতে, তখন হচ্ছে বাসনটা মেজে নিই, বেশি বাসন নেই তো, বা পায়খানায় গিয়ে করবো। আর ও জল গরম বসিয়ে দিয়ে বসে থাকে, বাথরুমের মধ্যে জল গরম দিয়ে বসিয়ে থাকে, জল গরম হয় তারপরে চান করে। চান করতে ঢুকবে, রডটা দিয়ে জল, আর রডটাতে জল গরম হতে একটু টাইমও লাগে। ইমার্শন রডে জল গরম করা, ইমার্শন রডটাতে একটু টাইমও লাগে জল গরম হতে। সোনা চান হয়েছে কি? হ্যাঁ, এখনো জল গরম হচ্ছে, বেশি গরম করতে হবে না, অল্প গরম করলেই হবে। অল্প গরম করে নিয়ে আসো, করে নাও। কালকে দিয়ে ছাদে চান করবি তো রোদ্দুরে? ছাদে সকালে জল লেগে দেবো, ওখানে চান করবি রোদ্দুরে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো বিয়ে দিয়ে আরো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো বিয়ে দিয়ে আরো ইসে। পরিমাণের ছেলে না। তো এইদিকে দেখো চালিয়েছি পাম্প, সকালে একবার পাম্প চালিয়েছিলাম, তাও কলে জলের অত খোঁজ নেই। আর ওদিকে আসছে হচ্ছে ঝুল ঝাড়া। তো চলো একটু ঝুল ঝাড়া দেখি। ঝুল ঝাড়াগুলো নষ্ট হয়ে গেছে, ঘরে সব ভেঙে গেছে ঝুল ঝাড়াগুলো। বাবুর জুতোটাই পরি। দাঁড়াও তো কাকা, এটা কত? এটা 70। আর এটা এটা কত করে দিবা বলো? এটা কত করে দিবা? 10 টাকা কমে চাইছি দাম। আমি বাগানটা কাজ করবি? 40 টাকা করে দেবো, দুইটা নেবো। 50 করে দেন। 40 করে হলে দুইটা দাও। দুইটা আপনি 90 দেন, 10 টাকা দেন দিদি, নাহলে আমার থাকবে না কিছু। না না ঠিক আছে, আপনি বুঝবেন না এখন দাম। চলো এখন হচ্ছে টাকা নিয়ে আসি, ওপর থেকে টাকা দিতে হবে।
তো 70 টাকা করে একটা বলছিল, বললাম 40 টাকা দেবো, লাস্টটা বলছে যে 90 টাকা। তো গরিব মানুষ আর বেশি দামাদামি করলাম না, 90 টাকা চাইছে, দিই 90 টাকা। তো এই হচ্ছে টাকা, সব 10 টাকার নোট খুচরো আমার কাছে 1টাও 100 টাকার নোট নেই, 50 টাকার নোট নেই, কিচ্ছু নেই, সব খুচরো। এই যে দেখো বন্ধুরা, অল্প দুটো ভাত ছিল কালকে, এই মুরগিগুলোকে দিলাম, আর ছোটো মুরগিগুলোকে জল দিচ্ছি, এখনো খাবার দিইনি, খাবার ওদেরকে দেবো। তো আমি কাঁটাটা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে এখানে চৌকিটা পাতা আছে, এখানে রোদ্দুরে বসে একটু সেলাই করবো, কাঁটাটা নিয়ে বসে একটুখানি সেলাই করেছি, রোদ্দুরে বসতে পারছি না, মুখটা এই সাইডটা মানে পুড়ে যাচ্ছে। ভাবছিলাম যে রোদ্দুরে বসে সেলাই করলে মানে একটা বেশ আরাম লাগবে, ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাবা এখানে বসতেই পারছি না, কাঁটাটা নিয়ে আবার নিচে পালাতে হবে। তো চলো আমি আগে মুরগির খাবারটা দিয়ে নিই, খাবারটা দিয়ে তারপর হচ্ছে কাঁটাটা নিয়ে নিচে পালাবো। রোদ্রে কাঁথা সেলাই তো হলো না, জামা কাপড় যা শুকিয়েছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম, কাঁথাটাকেও নিয়ে আসলাম, এখন এখানে বসে 2টো সুতো দেবো, বেশি দেবো না, 2টো সুতো দিয়ে উঠে যাবো। আর কালকে দেখো এই যে মুরগির খাবার আনা আছে, মুরগির খাবারগুলো সব এখানে বস্তাগুলো রাখা হচ্ছে, এখানে আছে 5খানা বস্তা, 6 বস্তা আনা ছিল, 1 বস্তা উপরে উঠিয়েছি, খাবার ছিল না, খুলেছি, ওইটাই খাবার দেওয়া হচ্ছে। আর এখানে 5টা বস্তা রাখা আছে, শুনে সকালে তুলে এখানে রেখেছে, তোমাদের দাদা বাড়ি তুলে এখান থেকে ওখানে রাখবে ওপরে। আর দুপুরে না এই সময়টা ভীষণ ঘুম পায়, তো তাও দেখি 2টো সুতো দিয়ে নিই কাঁথাটাতে, 2টো করে না দিলে না আমি উঠাতে পারবো না, কেন বেশি তো দিতে হবে না পিঠে ব্যথার জন্য, আর যাই একটু করে না দিলে। আজকে বেশ একটু সকালবেলা হালকা একটু কুয়াশা পড়েছিল, এতদিন কিন্তু কুয়াশা পড়েনি, আজকে 25 তারিখ হয়ে গেল নভেম্বরের। অন্য বারে কিন্তু মানে অন্য বছরে এই সময় কিন্তু মোটামুটি লেপ গায়ে দিই আমরা, আর সোয়েটার টোয়েটার ছাড়া তো থাকাই যায় না, বাইরে বেরোনোই যায় না, কিন্তু এই বছর এখনও মানুষের সোয়েটার টোয়েটার সেইভাবে শুরু হয়নি, 2-1 হয়তো পড়ছে, যারা সন্ধ্যাবেলা ধরো অফিস থেকে আসে, বাইক টাইক চালিয়ে আসে, গাড়ি টাইক চালিয়ে আসে, তাদের ঠান্ডা লাগে। আমরা ঘরে কিছুই পড়ছিলাম না, কালকে সন্ধ্যাবেলা আমি একটুখানি সোয়েটারটা পরেছিলাম, আর আজকে সকালে কিন্তু চান করে উঠে পড়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর আজকে কিন্তু সকালবেলা একটু হালকা হালকা কুয়াশাও দিয়েছিল। তো এইবার আস্তে আস্তে ঠান্ডাটা পড়বে, যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে, তো এইবার আস্তে আস্তে ঠান্ডাটা পড়বে। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখন বাজে 6টা 5, আর বাবা গিয়েছে টিউশনি, আমি শুয়ে একটু মোবাইল দেখছিলাম, উঠেছি অনেকক্ষণ আগে, মুরগি টুরগিগুলো ঢাকলাম, ঢেকে মোবাইল দেখছিলাম, ঢেকে এসে একটু শুয়ে মোবাইল দেখছিলাম, জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, সেগুলো তোমাদের দাদা আসলে এখন এসে ভাঁজ করলো, আর আমি বিছানাগুলো গুছালাম, আমি আর ছেলে শুয়েছিলাম। তো এই যে কম্বল টম্বল ঢাকা দিয়ে বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর আমার না দুপুরে বেশি ঠান্ডা লাগে, রাতের থেকে দুপুরে বেশি ঠান্ডা লাগে, ওই জন্য দুপুরবেলা কম্বল ঢাকা দিয়ে শুচ্ছিল, কয়েকদিন ধরে আমি দুপুরে কম্বল ঢাকা দিয়ে শুই, আমার রাতের থেকে রাতে গরম লাগে, কিন্তু দুপুরবেলা ঠান্ডা লাগে। তো যাই হোক, ঘুম থেকে উঠে মানে এখন হচ্ছে তোমাদের দাদা জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আমি এগুলো সব বিছানা পরিষ্কার করলাম, এগুলো সব গুছিয়ে টুচিয়ে, কম্বল টম্বল বালিশ টালিশগুলো গুছিয়ে এগুলো বিছানা পরিষ্কার করলাম। মা করছে চা, তো চলো নিচে যাই চা খাই। হ্যাঁ তোমাদের দাদা যাবে এখন বাবুকে আনতে, তো আমাকে বলছিল চলো তাড়াতাড়ি একটু চা করো, তো ততক্ষণে দেখি মা ডাকলো, চা হয়ে গেছে, তো চলো চা খাই। আর 2 দিন ধরে মানে কালকে সকাল থেকে না দেখছি ভীষণ পায়ের তলাগুলো ব্যথা করছে, প্রচণ্ড পায়ের তলাগুলো ব্যথা করছে, মাটিতে পা রাখলে এত ব্যথা করছে না। তো যাই হোক চলো চাটা খেয়ে আসি। তো এই যে দেখো বন্ধুরা, চাটা খাওয়ার পরে তোমাদের দাদা গেছিলো বাবুকে আনতে, আর আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলো, আমার চাউমিন খেতে ইচ্ছা করছিলো বলেছিলাম, তো সেই জন্য চাউমিন নিয়ে এসেছিলো আমার আর বাবুর জন্যে। তো চলো আমি আর বাবু এখন চাউমিনটা খাবো, আর আজকে চাউমিনটা একটু লবণ বেশি ছিল, অতটা ভালো লাগছিল না, খুব ইচ্ছা করছিলো 2 দিন ধরে চাউমিন খেতে। না মুঝে খানা খাইয়ে স্যার কংগ্রাচুলেশনস, আমরা বেঙ্গল থেকে এসেছি ম্যাচটা কভার করতে। ফুলকি দাসের খেলা দেখে আমরা মুগ্ধ। আমাদের একটাই প্রশ্ন, ফুলকি দাস বাংলা লবণ দিয়ে দিয়েছে একটু বেশি, উড়িষ্যার হয়ে খেললো কেন? তো এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যের পরে আর ভিডিও করিনি, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এসে শুনলাম, এখন বাজে 11টা, আমরা খাওয়া দাওয়া করে এসে শুনলাম, আর সোনা ভাত খাইনি, ম্যাগি খেয়েছে, সন্ধ্যাবেলা চাউমিন খেলো, ওর কাকু যাবে বরযাত্রী, তো এখন বাজে কি প্রজাতির মানুষ,
কাকু যাবে বরযাত্রী, তো এখন বাজে রাত্রে 11টা, এখনও বেরায়নি। তাই বললো ভাত খাবো না, তাহলে একটু ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে যায়। তা যেহেতু কাকু ম্যাগি খাবে সেই জন্য ও ম্যাগি খাবে, তো ওই জন্য ও ম্যাগি খেলে ভাত খাবে না। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছে না, তো অতটা খিদে ছিল না, তাও আমি একটুখানি মাছ দিয়ে ভাত খেলাম একটুখানি। তোমাদের দাদাও অল্প ভাত খেলে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু ওয়েট করছি, আমি এসে শুলাম, এখন শুধু ওয়েট করছি ওর কাকু বেরালে গেটটায় তালা লাগাবো। রাত্রিরে আর আসবে না, একবারে সকালবেলা সব বউ নিয়ে ভোরবেলায় আসবে, তো ওই জন্য ও বেরিয়ে গেলে গেটটা তালা লাগিয়ে দিলে ব্যাস নিশ্চিন্ত আমরা শুয়ে পড়বো। তা ওই জন্য ভিডিওটাও শেষ করিনি, তারপর না ভিডিওটাও শেষ করিনি। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা পাবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা। আরেকজন দেখো এই যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা, বললাম না সকালে একটু কুয়াশা পড়েছিল, আর এখনও রাত্রে একটু কুয়াশা পড়েছে। এমনি ফুল জামা পরতে চায় না, হাফ গেঞ্জি পরে সারাদিন কাটিয়ে দিচ্ছে, কিন্তু রাত্রেবেলা যে এখন বড় ব্ল্যাঙ্কেটটা না, বড় ব্ল্যাঙ্কেটটা লাগবে। রাত্রেবেলা লাথি মেটে কোথায় ফেলে দেবে তার ঠিক নেই। তো চলো, এইটা ফেলা সম্ভব। তো চলো টাটা।